বন্ধুরা, এখন আমরা বাইনারির সবচেয়ে বড় একটা যোগ নিলাম। অবশ্য আপনি যদি এটা বুঝে থাকেন, আপনি আরো যত বড় যোগ আসবে বা যত ছোট যোগ আসবে, আপনি সব যোগই করতে পারবেন। তো আপনি আসেন বড় একটা যোগ সমাধান করি। আপনাকে সর্বসাকুল্যে মনে রাখতে হবে কি, যোগফলটা যতই আসুক, ওই যোগফলটাকে যেহেতু বাইনারি দুই ভিত্তি, দুই বিয়োগ করে শিখবো, তো আমরা কোনো সূত্র মুখস্থ করব না। অবশ্যই আপনি এই যোগটা দেখলে যে কোনো বাইনারি যোগ আপনি করতে পারবেন। তাহলে আশা করি আমরা বাইনারি যোগটা করার জন্য আপনাকে এই যোগটাকে মনোযোগ সহকারে দেখতে হবে। দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আসুন আমরা যোগটা করি। তাহলে আমরা বাইনারি যোগটা আমরা অবশ্যই করবো না একে এবং একে যোগ করলে 10, 10 এবং যোগ করলে 11, এভাবে করবো না। আমরা সহজ নেমে যেটা আমরা ক্লাস 1, 2, 3, 4 এ পড়েছিলাম সেভাবে দেখি। আসুন এভাবে খেয়াল করি। তাহলে আমরা আগে যোগ করবো 1, 1, 1, তার মানে হচ্ছে 3। তাহলে আমরা এখানে 3 কি একটু খেয়াল করেন। আমরা যদি এখানে আছে মোট 3, আমরা বাইনারি হলো মোট 2, বাইনারি 3 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1। তার মানে এখানে বসবে আমাদের 1 বসবে। তাহলে আমরা বিয়োগ করছি কয়বার? এই একবার। এই যতবার বিয়োগ করছি ততবার হাতে 1 থাকবে। তাহলে বিয়োগ করছি একবার, তাহলে হাতে আছে 1, এন আছে 1, 2, 3, এন এখানে নাই 3। তো 3 এর থেকে আবার 2 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে কতবার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। তাহলে আবার হাতে আছে 1, এনে 1, 1 একে 2, 2 একে 3। তাহলে 3 বিয়োগ করলে আবার 2 থেকে 3 বিয়োগ করলে কত হয়? আবার হয় 1। আবার আমি বিয়োগ করছি কয়বার? একবার। তাহলে হাতে আছে 1। আবার আমরা কি করব? এই 1, একে এবং একে 2, 2 এ একে 3, 3 এ হলো 4। এবার আমরা কি করব? 4, আমরা যোগফলটা 4 আসছে। আমরা 4 থেকে প্রথমে 2 বিয়োগ করবেন। থাকে কত কত আসে? 2। তাহলে আমাদের যদি আবারও এই 2 আসে, আবার 2 দ্বারা বিয়োগ করা যায়, তাহলে আবার বিয়োগ করব। কত হলো? 0। তার মানে ফলাফলটা আসছে, হাতে ছিল 1, একে একে 2, 2 একে 3, 3 একে হলো 4। তার মানে আমাদের 4 আসছে। আমরা এবার 2 ভিত্তির কারণে প্রথমে 2 বিয়োগ করব। কত হয় বিয়োগফলটা? 2। আবার 2 দ্বারা বিয়োগ করা যায়, তাহলে আবার 2 দ্বারা বিয়োগ করলাম, বিয়োগ করাতে কত হলো? 0। তার মানে সর্বশেষ আমাদের কত আসলো? 0। এবার আমরা আসেন, এখন আমরা বাইনারিতে বিয়োগ করছি মোট কয়বার? একবার, এই যে একবার। তাহলে হাতে কত আছে? যতবার বিয়োগ করব হাতে বার তত থাকবে। তাহলে বিয়োগ করছি 2 বার, তাহলে হাতে আছে 2। হাতে যদি 2 থাকে, আচ্ছা, তাহলে আমরা এই এখানে আসবে 0, হাতে আছে 2। তাহলে 2 এখানে 2 বার বিয়োগ করার কারণে হাতে আছে 2। এবার আমরা আসেন এখানে কি করব? 2, 2 এ আর 1 যোগ করলে 3, 3 এ আবার 1 যোগ করলে কত হবে? 4। এবার 4 থেকে আগের নিয়ম কি? 4 এর থেকে আমরা কি বিয়োগ করব? বাইনারি 2 বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ করলে 2। আবার 2 দ্বারা 2 কে বাইনারি 2 দ্বারা বিয়োগ করা যায়। তার মানে 2 থেকে আবার 2 বিয়োগ কত হয়? 0। তো আবার এখানে আসতেছে 0। তো আমরা এই 4 কে কয়বার বিয়োগ করে ফলাফলটা পেয়েছি? 2 বার। তো 2 বার বাইনারি 2 সংখ্যাটা 2 বার বিয়োগ করে 0 পেয়েছি। তার মানে আবার হাতে আসছে 2। তাহলে 2 হলে 2 আর এখানে আছে একে 3, 3 একে 4, 4 একে 5, 5 একে হলো কত হলো? 6। এবার আমরা 6 দিয়ে কাজ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 6 দিয়ে কাজ করি তাহলে দেখো কত আসতেছে? তাহলে 6, আগে বাইনারি বিয়োগ করব 2, তো কত হলো? 4। আবার বিয়োগ করা যায় 2, তাহলে কত থাকে? আবার 2। আমরা যদি আবার বাইনারি 2 বিয়োগ করি তাহলে কত আসতেছে? 0। তাহলে আমরা কি করব? যত বড় সংখ্যা আসুক না কেন, আমরা অবশ্যই কি খেয়াল করব? আমরা বাইনারি 2 বিয়োগ করব 4, আবার 2 বিয়োগ করাতে 2, আবার 2 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে আমরা এখানে বিয়োগ করলাম 0। এবার আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের এখানে আর হাতে কিছু সংখ্যা আছে। সংখ্যাটি কি? আমরা মোট বিয়োগ করছি কতবার? তাহলে বিয়োগ করছি এখানে একবার, এনে একবার, 2 বার, এনে একবার, কত সে? মোট 3 বার বিয়োগ করছি, তার মানে 3। তাহলে আমরা এখানে 6 থেকে 2 বিয়োগ করলাম 4, 4 থেকে 2 বিয়োগ করলাম 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। তার মানে আমাদের এখানে সর্বশেষ আসতেছে 0। এই দেখেন এখানে 0। এবার আমাদের শেষটা আরেকটু বাকি আছে। আপনি দেখতে হবে এখানে আর কোনো সংখ্যা নাই, কিন্তু আমাদের প্রতিবার এই লাস্ট বার আমরা কত বিয়োগ করলাম? একবার, 2 বার, 3 বার বিয়োগ করছি। 3 এর একটু কাজ করতে হবে, একটু সংক্ষেপ করে। আপনি 3 এর কি কাজ করবেন একটু খেয়াল করেন। তাহলে 3 এর আপনি কি করবেন? এই 3 লিখবেন। 3 থেকে আবার বাইনারি 2 বিয়োগ করবেন। যদি হাতে থাকবে, যদি এটা বাইনারি 2 দ্বারা বিয়োগ করা যায় তাহলে বিয়োগ করবেন। তাহলে বাইনারি 2 দ্বারা বিয়োগ করলে কত হয়? 1। তাহলে এখানে আমাদের 1 বসবে। নাইস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাইনারি যোগ। আপনার যদি ভালো লাগে আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, বন্ধুকে সাজেস্ট করতে পারেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর আপনারা এখানে 6 to 10 থেকে শুরু করে সব ক্লাসের আপনাদের ম্যাথ সম্পর্কিত তথ্য পাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।